তো বন্ধুরা, অবশেষে আমি যে কথাটি বলেছিলাম তা কিন্তু শতভাগ সত্যি প্রমাণিত হয়েছে এবং এই কারণেই সেনাবাহিনীকে একটি বড় মিশন চালাতে হয়েছে এবং যাতে তারা সাফল্য পেয়েছে। আসলে আপনাদের মনে থাকবে, ঠিক 2 দিন আগে আমি ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম যে কাশ্মীরে যতগুলো হামলা বা বোমা বিস্ফোরণ হয় তার পেছনেই সেই পাকিস্তান জিহাদিদের যতটা হাত থাকে ঠিক ততটাই কাশ্মীরের স্থানীয় মানুষের থাকে। কারণ যতক্ষণ ঘরের শত্রু বাইরের লোককে সাহায্য না করে ততক্ষণ বাইরের লোকের এত সাহস নেই যে সে ঘরের ভেতরে এসে বোমা বিস্ফোরণ ঘটাবে এবং এটি বছরের পর বছর ধরে চলে আসছে। আজ পর্যন্ত ভারতের যতগুলো পাকিস্তানে হামলা হয়েছে তাতে ভারতের একটি বিশেষ শ্রেণীর সবসময় হাত ছিল, আর এটা কোন শ্রেণীর সেটা আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই এবং সেটি প্রমাণিত হয়েছে বারংবার, তা আপনাদের আলাদা করে নাম নিয়ে বলতে চাই না। যেটাই হোক, এই বিষয়টিতে অতিষ্ঠ হয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি হাই লেভেলের মিটিংকে ডেকে এই নির্দেশ জারি করেছে যে সন্ত্রাসীদের সাহায্যকারীদের জন্য একেবারে রেহাই দেওয়া না হয়। যদি এমন লোক আপনাদের হাতে ধরা পড়ে তবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিন অথবা প্রয়োজনে এদেরকে এনকাউন্টারই করে দিন, কিন্তু দয়া আদিক্ষাতা কখনোই দেখাবেন না। কারণ এই মানুষগুলোর কারণে আজ উপত্যকায় পাকিস্তানি জিহাদিদের হামলা ক্রমাগত বাড়ছে। এবং দেখুন বন্ধুরা, এই সংক্রান্ত সব থেকে খবর বা বড় খবর আজ দেখতে পাওয়া যাচ্ছে, যা থেকে আপনাদেরও বিশ্বাস হবে যে আমাদের দেশের গদ্দারের কোনো অভাব নেই। এটি কারা সেটাও জানেন, আর এটাই আজ তাক একটি রিপোর্টে যেখানে বলা হচ্ছে যে নিরাপত্তা বাহিনী কাশ্মীরে এমন 3 জন স্থানীয় মানুষকে ধরেছে যারা পাকিস্তানি জিহাদিদের খাবার সরবরাহ করছিল। রিপোর্ট অনুযায়ী আজ থেকে প্রায় 10 দিন আগে কাশ্মীরে যে ডোজা জেলায় একটি সন্ত্রাসী হামলা হয়েছিল, সেই হামলায় রাষ্ট্র রাইফেলসের 5 জন জওয়ান মারাত্মকভাবে আহত হয়। যদি সেই সংঘর্ষে সেনাবাহিনী পাকিস্তানি জিহাদিদের ঘটনাস্থলে 72 হুড়ে পাঠিত দিয়েছিল এবং তারপর থেকে সেনাবাহিনী সেই লোকেদের খুঁজছিল যারা লুকে লুকে পাকিস্তানি জিহাদিদের সাহায্য করত। আর আজ সেই দিনটি এসেই গেল যখন সেনাবাহিনীর হাতে 1-2 নয় 3 জন কাশ্মীরি ধরা পড়েছে যারা এই সন্ত্রাসীদের খাবার খাইয়ে সাহায্য করছিল। সেনা কর্মকর্তাদের মতে এই 3 জন একই পরিবারের সদস্য। এদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাদের ছেলে অন্তর্ভুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ডোডা হামলায় সেই পাকিস্তানি জিহাদিদের তথ্য পৌঁছে দিত এবং খাবার খাওয়াতে সাহায্য করেছিল, যা কোনো দেশদ্রোহিতার চেয়ে কম নয়। এখন এদের ওপর পূর্ণাঙ্গ চার্জশিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মুখ দিয়ে সব তথ্য বের করার চেষ্টা করা হবে এবং তারা এখনো পর্যন্ত কতজন পাকিস্তানিকে সাহায্য করেছে, তারা আইএসের সংস্পর্শে ছিল কিনা, তারা পাকিস্তানিদের অস্ত্রশস্ত্র কীভাবে সরবরাহ করলো, সব বলে নেওয়া হবে। তারপর এদের অপরাধ বিবেচনা করে সাজা নির্ধারণ করা হবে। আমার মতে এই গাদ্দার লোকেদের দেশে থাকার কোনো অধিকার নেই। এই গাদ্দারদের কারণে আজ কাশ্মীর উপত্যকায় সেনাবাহিনীর জওয়ানরা মারা যাচ্ছে এবং নিরীহ মানুষও। তো বন্ধুরা, এবার আপনারাই বললেন এই গাদ্দার পরিবারটিকে কি শাস্তি দেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।